হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো রয়েছেন। আজকে আমি দেখাতে চলেছি আমি কিভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে $200 একটি অর্ডার পেলাম এবং সেটি কমপ্লিট করে পেমেন্ট নিলাম। এই ভিডিওটি অনেক আগেই দেওয়ার কথা ছিল আমার, কিন্তু কাজের ব্যস্ততা আমি ভিডিওটি দিতে পারিনি। তো আজকে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো চলুন আজকে চলে যাই আমাদের মূল প্রসেসে। আমি কিভাবে কাজ পেয়েছি এবং কি কাজ করেছি এবং কিভাবে আমি পেমেন্টটি নিয়েছি। সম্পূর্ণ প্রসেস দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন প্রসেস দেখে আসি। আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি যে মার্কেট প্লেসের বাইরে থেকে আপনারা কিভাবে ক্লায়েন্ট পাবেন, সেই ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাকচুয়ালি সেই ভিডিওগুলো আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে যে প্রসেসটা আমি দেখাবো, আমি জাস্ট ক্লায়েন্টের মেসেজ থেকে আপনাদেরকে দেখাবো আমি কোথায় মেসেজ দিয়েছিলাম, কিভাবে তার সাথে কানেক্ট হয়েছি এবং বিস্তারিত আমি দেখাবো। তো এর জন্য আমি কিন্তু আমার লিঙ্কডইনে চলে যাচ্ছি। তো আমি আমার লিঙ্কডইনে চলে গেলাম। তো এই লিঙ্কডইনের এখানে একটি মজার বিষয় হলো, আমি এই ব্যক্তিকে গত 21 সালে অর্থাৎ মে মাসের 8 তারিখে 21 সালে একটি ফাইবারে একটি রিকোয়েস্ট পাই এই ক্লায়েন্টের। আমি তাকে সেই রিকোয়েস্টটিতে লিখেছিলাম, আমি কোনো কারণবশত আমি সেই রিকোয়েস্টটা তাকে পাঠাইতে পারি না পাঠানোর কারণে আমি তাকে লিঙ্কডইনে খুঁজি। আমি এই প্রসেসগুলো কিন্তু এর আগে আমি দেখিয়েছি কিভাবে আপনারা ফাইবার থেকে লিঙ্কডইনে ক্লায়েন্ট খুঁজবেন। আপনারা সেই ভিডিও দেখে আসবেন, আমি আই বাটন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই জায়গায় যে মজার বিষয়টা সেটা হলো যে আমি কিন্তু তার বাই রিকোয়েস্টটা ওখানে পাঠাইতে পারি না। তো এখানে আমি তাকে বলেছিলাম যে আমি তোমার ফাইবারে একটি বাই রিকোয়েস্ট দেখেছি, আমি তোমার এই রিকোয়েস্টটি অ্যাকচুয়ালি পাঠাইতে পারিনি টেকনিক্যাল সমস্যার কারণে। তো আমি এই কাজটি করতে আসলে এক্সপার্ট, আপনি আমাকে যুক্ত করুন। মানে 2021 সালে আমি যখন আসলে নতুন ফ্রিল্যান্সিং শুরু করি সেই সময়কার কথা এটা। তো আমি আমার মতো করে লিখেছিলাম। তো লেখার পরে সে আমার সঙ্গে কানেকশন যুক্ত মানে অ্যাকসেপ্ট করেছিল, আমার সাথে যুক্ত হয়েছিল, কিন্তু তারপরে সেই রকমভাবে আর কোনো কথা তার সঙ্গে হয়নি। সেটা 2021 সালের ঘটনা। ফাইনালি আমি কিন্তু তখন হলো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতাম, এখনও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি এবং লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, আদার্স অনেকগুলো কাজ আমি এখন করছি। তো যখন সে যুক্ত করে তারপরে কিন্তু তার সঙ্গে সেরকমভাবে আর কোনো কথা আমার হয়নি। ফাইনালি একটা সময় এসে এই 2022 সালে অক্টোবরের 27 তারিখে, এই যে অক্টোবরটা গেল, সেই 27 তারিখে আমি তাকে একটি মেসেজ করি যে তুমি কেমন আছো, তোমার ব্যবসা কেমন চলছে, এবং আমার এখন তোমার কাছে কি এমন কোনো জব আছে যেটা আমাকে দিতে পারো। আমি এখন জব নেই, মানে আমার এখন জব নেই, আমি জবলেস রয়েছি। তো উনি এই মেসেজটা জাস্ট সিন করে, বাট আমাকে কোনো রিপ্লাই কিন্তু করেনি। রিপ্লাই করেনি। আমি এরকম আমার যতগুলো ক্লায়েন্ট আছে, আমি জানি যে হ্যাঁ এগুলো ক্লায়েন্ট, এগুলো ফাইবারে বা আপওয়ার্কে অন্য অন্য জায়গায় কাজ করে, আমি তাদেরকে এরকম মেসেজ মাঝে মধ্যে করি। আর যদি তার কাছ থেকে কোনো ফিডব্যাক পাই তো ভালো, না পালে জাস্ট দ্যাটস ইট, মানে এরকমই থাকে। উনি ফাইনালি নভেম্বরের 30 তারিখে এসে আমাকে বলছে, হ্যালো, আই হ্যাভ ওয়ান জব ফর ইউ, বাট আই ডোন্ট নো ইফ ইউ ক্যান ডু ইট। মানে আমার কাছে একটা জব আছে, কিন্তু আমি জানি না তুমি এটি করতে পারবা কি না। ওকে, তো এটা আসলে ছিল যে ক্যান ইউ মেক ফিলেবল পিডিএফ। এই পিডিএফ মানে যেই পিডিএফগুলো আমাদের কাছে থাকে, মানে আমরা যে পিডিএফগুলো নর্মালি দেখি, সেই পিডিএফগুলো কি থাকে, নাম থাকে, নামের পরে নাম লেখা থাকে বা নামের জায়গাটা ফাঁকা থাকে, এরকম ইত্যাদি ইত্যাদি আমরা দেখি। কিন্তু এই জিনিসগুলো হলো কেমন, আমি আপনাদেরকে একটি দেখাই। সেটা হলো যে আপনারা যদি এই পিডিএফটা দেখেন, এখানে হলো মডেল নাম্বার রয়েছে, এখানে একটি টিক মার্ক দেওয়ার অপশন রয়েছে, এখানে লিখতে পারবো আমরা, এখানেও লিখতে পারবো, এখানে ডেট লিখতে পারবো, এখানে আমরা টিক মার্ক দিতে পারবো, ঠিক আছে। এবং যত জায়গায় লেখার অপশনগুলো রয়েছে আমাকে কিন্তু এই কাজটি করে দেওয়া লেগেছে। এই যে এরকম এখানে লিখতে পারবে, এখানে টিক মার্ক দিতে পারবে, মানে বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। আসলে গুড ব্যাড এখানে টিক মার্ক হবে, যদি গুড হয় তাহলে গুড হবে, আর টিক মার্ক হবে, যদি ব্যাড হয় তাহলে ব্যাড টিক মার্ক হবে। এরকম এই ফাইলগুলো কিন্তু কমপ্লিট করা লেগেছে। তো এই ফাইলগুলো সে আমাকে দিয়েছিল। এখানে উনি এটা বলার পরে আমি বলেছিলাম যে ঠিক আছে, আমি তোমার জন্য তো সবসময় রেডি, তোমার কাজ করার জন্য। আমি বললাম যে হ্যাঁ, তুমি তোমার রিকোয়ারমেন্ট দাও, আমি এই কাজটি করতে পারি, ঠিক আছে।
আমি কিন্তু এই কাজে খুব বেশি এক্সপার্ট ছিলাম তা কিন্তু না, আমি কিন্তু ওনার মেসেজ পাওয়ার পরে একটু গবেষণা করলাম, একটু ধারণা ছিল কাজটার উপরে। আমি বললাম তোমার পিডিএফ দাও, তারপরে উনি কোনো মেসেজ কিন্তু আমাকে করেনি। দেন আমি কি করলাম, আমার যেই নিজের একটি সিভি তৈরি করা ছিল, আমি যদি এইটা আপনাদেরকে দেখাই, একটা সিভি তৈরি করা ছিল। এই সিভিটা আমি কি করলাম, আমি একটা স্যাম্পল তৈরি করলাম, ঠিক আছে। যেমন এই যে এখানে আমার নাম রয়েছে, এখানে এই যে এই জায়গাগুলো আমি হলো লিখা যায় এরকম অপশন করে দিলাম, ঠিক আছে। জাস্ট স্যাম্পল আমি এখানে জাস্ট এইটুকু করেছি, এই যে এখানে আপনার হলো ড্রপ ডাউন রয়েছে, এরকম ইত্যাদি অনেক জিনিসগুলো আমি করে দিলাম। এটা করে দেওয়ার পরে আমি বললাম যে হ্যাঁ আমি এটা প্রফেশনালভাবে করতে পারবো ইত্যাদি বললাম। তারপরে উনি এখানে বললো যে হ্যাঁ এখানে আমার 181টি পিডিএফ রয়েছে, আমি তোমাকে এক ব্যাচ করে দিব। একটা ব্যাচে 10টা করে রয়েছে, মানে 10টা পেজ রয়েছে, সরি 10টা পেজ না, 10টা করে পিডিএফ রয়েছে। প্রত্যেকটা পিডিএফের জন্য তুমি $1 করে পাবে। ওকে, তো ঠিক আছে, আমি তার সঙ্গে স্যালারি নিয়ে কোনো কথা বলি নাই। আমি ঠিক আছে তুমি আমাকে আমি বললাম ঠিক আছে তুমি আমাকে পিডিএফগুলো দাও, তারপর আমি দেখি আসলে কি অবস্থা। তো এই ব্যাপারে অনেক কথা হলো। ফাইনালি উনি এখানে জিজ্ঞেস করলো যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা। আমি আমার এখানে নিচে এসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি। হোয়াটসঅ্যাপে কথা বললে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক কথা বলেছি এখানে হলো। তো ফাইনালি আমি এখানে অনেকগুলো কাজ করার পরে আমি তাকে বলেছিলাম যে তুমি যে পিডিএফগুলো আমাকে দিয়েছো এটি অনেক বড়, যার কারণে আমার করতে অনেক সময় লাগছে। আমি কিন্তু জাস্ট এখানে তাকে আমি বলি না যে আমার স্যালারিটা বাড়ানো উচিত এটা সেটা। তো এখানে বললো যে ঠিক আছে সমস্যা নেই, তুমি হলো এটা শেষ করো, আমি তোমাকে $200 দিব। মানে 181টি পিডিএফ করার কথা ছিল আমার, সেই জায়গা থেকে সে আমাকে বলেছিল যে $181 দিবে। ফাইনালি সে $200 সেটা করলো। তো ঠিক আছে, এইভাবে কাজ করলাম। কাজ করার পরে আমার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। আপনারা জানেন আমি ইউটিউবে এবং ফেসবুকে অনেক আগে একটি পোস্ট করেছিলাম যে $200 একটি অর্ডার বাইরে থেকে পেলাম। তো তারপরে কাজই করেছি, শুধু আরও অনেকগুলো জব ছিল যেই জবগুলো কমপ্লিট করতে হয়েছে, যার কারণে অনেক সময় ব্যয় হয়েছে, ওখানে অন্য অন্য কাজ করছিলাম। আর আপনারা জানেন আমি আমার অন্য একটি পেজ এবং ইউটিউব চ্যানেল খুলেছি। আমার ইউটিউব চ্যানেলের নিচে আছে, লিঙ্কে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। একটি হলো ইসলামিক একটি চ্যানেল, যেখানে ওয়াজ ইসলামিক গান এগুলো আপনারা পাবেন। এখানে অলরেডি অনেকগুলো ভিডিও পাবলিশ করেছি, আপনারা সেটা দেখে আসতে পারেন, চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তো এখানে আসার পরে না, ফাইনালি যখন আর কয়েকটা শিট বাকি ছিল তখন আমি তাকে বলেছিলাম যে আমার হলো কিছু পেমেন্ট দরকার। তো উনি আমাকে বলছিল ঠিক আছে তোমার পেওনিয়ার আইডি দাও, এই যেখানে বলেছে পেওনিয়ার আইডি দাও, আমি তোমার $100 এখন সেন্ড করতেছি। তো পেওনিয়ারের আমার জিমেলটা আমি তাকে দিই। মানে কিছুক্ষণ পরে বলছে তুমি আমাকে রিকোয়েস্ট পাঠাও, তার ইনফরমেশনে যে এখানে আমাকে দিয়েছে, তারপরে আমি তাকে রিকোয়েস্ট পাঠাইছিলাম, পেমেন্ট রিকোয়েস্ট, যেটা ফাইবার থেকে পেওনিয়ার থেকে পাঠানো যায়, আপনারা জানেন। আর যদি না জানেন তাহলে হলো ইউটিউব থেকে অনেক ভিডিও পেয়ে যাবেন পেওনিয়ার থেকে কীভাবে হলো পেমেন্ট রিকোয়েস্ট পাঠানো যায়। তো এখানে দেখুন আমি তাকে একটি পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছিলাম $100। ঠিক আছে, $100 পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর পরে যে এখানে আমি এই যে অ্যামাউন্ট রিকোয়েস্ট, এখানে দেখুন এই যে আমার নাম দিয়ে আমি তাকে ডেসক্রিপশন দিয়েছিলাম যে এটা আমি। তো ফাইনালি যে সে আমাকে $100 পেমেন্ট করেছিল। $100 পেমেন্ট করার পরে আমি যখন ফাইলগুলো সব ওনাকে দিয়ে দিয়েছিলাম, তো আরও $100 যেহেতু আমরা পাবো, সেটা হলো উনি বলছিল যে আমি এগুলো চেক করার পরে আমি তোমাকে জানাবো, আসলে কোনো প্রবলেম থাকলে সেগুলো তুমি সলভ করে দিও। তো আমি বললাম যে ঠিক আছে সমস্যা নেই, তোমার যদি সময় লাগে তুমি চেক করো, কোনো প্রবলেম হলে আমি তোমাকে এটা সলভ করে দিব, কোনো সমস্যা নেই। তো উনি বলছে ঠিক আছে এই বৃহস্পতিবারে তোমাকে পেমেন্ট করা হবে, আমি এই 2 দিনের ভিতরে ইনশাল্লাহ চেক শেষ করে ফেলবো। তো আমি তাকে বললাম যে কোনো সমস্যা হলে তুমি আমাকে নির্দ্বিধায় SMS করতে পারো। উনি বললো ওকে। এটাই ছিল মূলত কাজ, মানে আমার কাজের প্রসেসটা কী ছিল আমি আপনাদেরকে দেখালাম। এটা আসলে এই ভিডিওটা হয়তো অনেক বড় হচ্ছে, কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলে আসলে প্রসেসগুলোও বুঝতে পারবেন আপনারা। এখন আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিই আসলে কাজটা কীভাবে করতে হয়। এই কাজটি করার জন্য আপনাদেরকে একটি সফটওয়্যার প্রয়োজন হবে। এই সফটওয়্যারটা মূলত পেইড একটি সফটওয়্যার, আপনারা ফ্রিও অনেকভাবে ক্র্যাক ভার্সন ডাউনলোড করতে পারবেন। এটা হলো যে অ্যাডোবি প্রোভেটস ডিসি। হ্যাঁ, এই সফটওয়্যারটা দিয়ে আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন।
এই কাজটি করতে হলে আপনাদেরকে খুব ইজিলি আপনারা এখানে করতে পারেন। আপনি যে পিডিএফটি করবেন এই কাজ, সেই পিডিএফটি আপনারা জাস্ট এখানে ওপেন করবেন। ওপেন করার পরে এই ডান পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে যে ফ্রম অপশন, এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে যদি স্টার এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এরকম আপনার এই যে অনেকগুলো ফিল আপ অবস্থায় অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসবে। এগুলো মূলত সঠিক থাকে না, তো এগুলো আপনারা ডিলিট করে দিবেন। ঠিক আছে, এই যে ডিলিট করে দিলেন। ডিলিট করে দেওয়ার পরে এই যে উপরে অনেকগুলো অপশন চলে আসছে, এখান থেকে আপনি টেক্সট নিতে পারবেন, টিকমার্ক নিতে পারবেন, ইত্যাদি জিনিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে যদি আমরা টেক্সটে ক্লিক করি, এরকম একটি পপ আপ সহ চলে আসছে। আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারি, এবং আবার যদি ক্লিক করি আমরা এখানে এখানে আমরা দিতে পারি এইটা এখানে ব্যবহার করতে পারি। এইভাবেই কিন্তু ব্যবহার করতে হবে, ঠিক আছে। এবং যেখানে টিক মার্ক দেওয়া উচিত, মানে গুড নট গুড, বা এই যে এখানে দেখুন গুড ব্যাড, তাহলে এখানে আমাদেরকে টিক মার্ক ব্যবহার করতে হবে। আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে নিয়ে আসার পরে এখানে যদি আমরা এটা দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে টিক মার্ক হয়ে যাবে। এখানে টিক মার্ক হয়ে যাবে। আপনারা যদি এখানে রেডিও বাটন দিতে চান সেটাও দিতে পারবেন। এখানে যদি একটা বাটন দেন, তারপরে এখানে যদি আবারও বাটন দেন, এটা আমরা যদি প্রিভিউ করি, প্রিভিউ করলে দেখেন এখানে টিক দিলে টিক মার্ক হচ্ছে। এখানে যদি আমরা এই যে রেডিও বাটন, আসলে কি আপনারা জানেন যে একটা যদি হলো ফিমেল মেল এরকম কোনো অপশন থাকে, সেই জায়গায় কিন্তু এটা ব্যবহার করতে। যদি আপনি ফিমেল হন তাহলে তো আর মেল হবেন না, সেক্ষেত্রে এই অপশনটা আপনারা ব্যবহার করবেন। বা আমি জাস্ট দেখালাম আসলে কাজটা কেমন ছিল। এখানে দেখুন 5টি পেজ রয়েছে। আমাকে সব পেজে আসলে কাজ নাই, ফাঁকা ফাঁকা যেগুলো আছে সেগুলো, এই যে জাস্ট এখানে কাজ করতে হয়েছে। আমাকে এখানে একটি টেক্সট দিতে হয়েছে, এখানে টিকমার্ক দিতে হয়েছে, এখানে টেক্সট টিকমার্ক, এই জাস্ট এই পেজ, এরকম নিচে অনেকগুলো পেজ রয়েছে। জাস্ট এই পেজগুলোয় আমার কাজ করতে হয়েছে। কিছু পেজ একটু বেশি ছিল, কম ছিল, সব মিলায়ে 181 পেজেরও কম করতে হয়েছে, 160 মতন করা লেগেছে। তো এটাই ছিল মূলত কাজ। আমি কিন্তু এরকম ভিডিও দিচ্ছি, মানে আসলে আপনারা কিভাবে ক্লায়েন্ট পেতে পারেন, আমি কিভাবে পাচ্ছি, এগুলো আমি কিন্তু বাস্তব জিনিসগুলো আপনাদেরকে কাছে শেয়ার করার চেষ্টা করছি। আপনাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। এবং যারা আমাকে অনেক গ্রুপ থেকে বা আমার পেজে এসে অনেকে কমেন্ট করেছে যে ভাই এই এত সহজ প্রসেসে কি হলো ক্লায়েন্ট পাওয়া যায়, আমার ওই ভিডিওগুলো, যে ভিডিওগুলোতে আমি হলো দেখিয়েছি কীভাবে ক্লায়েন্ট পেতে হয়, এত সহজ প্রসেসে পাওয়া যায় কিনা, আসলে আমি পেয়েছি, জাস্ট আমি সেটাই শেয়ার করেছি। আমি অ্যাডভান্স এমন কিছু শেয়ার করছি না যেটা আসলে মানে আমি শিখছি, আমিও অ্যাডভান্স কিছু জানি এরকমভাবে না। আমি যেটুকু জানি, আমি যেভাবে পেয়েছি সেভাবে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর এভাবে আমি শেয়ার করব। আপনারা যদি আমার সাথে যুক্ত হতে চান তাহলে হতে পারেন, আর যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে ইগনোর করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে।